ছোলার ডাল ধুয়ে নিচ্ছি ভালো করে, সেদ্ধ বসাবো। প্রথম ভেবেছি এমনি বসাবো, তারপর ভাবলাম যে না, প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। গুড মর্নিং মাই ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 7:30। আজকে হচ্ছে রবিবার। আর এই ডাল ধোয়ার জলটা আমি দেখো না এই বাটিটার মধ্যে রেখে দিচ্ছি, গাছে দিতে পারবো। ছোলার ডাল এখন আর নারকেল দিয়ে ছোলার ডাল খাওয়া হয় না। বাড়িতে আগে নারকেল গাছ ছিল, কত নারকেল খাওয়া হতো। তারপরে এখন আর নারকেল দিয়ে এমনি প্লেন ভাবেই করি। মেয়েটা কালকে রাত্রে বলেছে মামনি একটু ছোলার ডাল করি, তাহলে ঠিক আছে। রাত্রেবেলা এনে রেখেছিলাম, কিছু বাসন আছে সেদিকে পরে ধোবো, আগে এই কাজটা করে আসি, সেদ্ধ হতে থাক। আর বলো না, কন্টেনার ঘরের অভাব নেই। সকালবেলা প্রত্যেকের একটা করে কন্টেনার। এখন কিন্তু বাইরের থেকে সেরকম খাবার কেনাও হয় না, তবু যাই ডালটা সেদ্ধ বসিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, তোমরা সারাটা দিন সাথে থাকো। আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। পাম্প চলছে, নিচে আওয়াজ আসছে। চলো এখানে আছে, চলো ডালটা বসিয়ে দিই। কি ফার্স্ট সকালে ব্লগিং শুরু করলে ভয়েস দিলে শুনতেই তো পেলে কেমন ফাটা বাঁশের মতো আওয়াজ হলো। রান্নাঘরে এসে আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়ে স্ল্যাবটা মুছে এখন ঘরটা ঝাড় দেবো। যেন কত ভাবি যে একটা ছোটো প্রেশার কুকার বের করব, অল্প ছোটোখাটো জিনিস করার জন্য, কিন্তু এখন আর বের করবো করে আর হয় না। বড়টা আছে, ওটা দিয়েই ঠিক আছে, ওটা দিয়েই করি। যাবো নিচে, পাম্পটা ছাড়া রয়েছে। কর্তামশাই ঘুমিয়ে আছে। আর বাইরের ওয়েদারটা দেখো, সকালবেলা বেশ ঝলমলে রোদ ছিল, এখন মেঘলা মেঘলা। আর আজকে না আমাদের গাড়িটা ড্রাইভার দাদা আসেনি, গাড়িটা নিয়ে বেরোয়নি। উনি ছুটি করে না, তবু শাশুড়ির গলার আওয়াজ নিশ্চয়ই শুনতে পেলে। বলল যে না করো না, আমি বেরিয়ে যাচ্ছি। তার মানে কি বলো তো, আমাকে চা করতে বারণ করলো। যখন সিঁড়ি ঝাড় দিচ্ছিলাম, শাশুড়ি মা বাজারে চলে গেল। রবিবার তো একটু তাড়াতাড়ি চলে গেল। বললাম চা খেয়ে, বলে না চা খাবো না। আর জানো তো, ওই প্লাস্টিকের বোতলগুলো কেমন যেন একটা স্মেল হয়ে যায়। এখন আবার আমাকে কটা বোতল কিনতে হবে। কদিন ধরে তো মামনি সন্ধ্যার পর বোতলগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে দিচ্ছে রোজ, তবুও কেমন একটা বিচ্ছিরি গ্যাস হয়ে যায়। এই চা করে খেয়ে তারপরে যে ময়দাটা মাখবো। আর চা খাওয়া আর আসেনি তো আজকে ড্রাইভার, আসবে না বলেছিল। আজকে যেহেতু অটোটা বাড়িতে রয়েছে আমাদের, ওকে বললাম বাবু উঠলে তুমি বরঞ্চ গাড়িটা করে ওই পুজোর মানে চাল তেল ঠেলগুলো নিয়ে আসবে। বললাম পুজোতে যে রান্নার ঠাকুর যে ফর্দ দিয়েছে আমাদের, এবার পুজোতে রান্না করবে যে রান্নার ঠাকুর হচ্ছে আমাদের গেছে বারো যে রান্না করেছে উনিই করবে। আর হচ্ছে দুপুরে রান্না ঘরোয়াভাবে রান্না, কারণ আমি তো ঠাকুরের ভোগটা নিয়ে ব্যস্ত থাকি, আমি আর ঘরে রান্না করতে পারি না। আর আমার মা তো বয়স হয়েছে, নাহলে আগে মা ওই 20-25 জনের রান্না মা একাই করতে পারত। তারপর শাশুড়ি মাও পারে না, ওনার তো পায়ের ওই অবস্থা। ওর জন্য ওই রান্না ঠাকুরকে বলে দিয়েছি যে দুপুরে নিরামিষ রান্না, মানে আমাদের ঘরোয়া ননদের বাড়ি, তারপরে হচ্ছে 2 বোনের বাড়ি, দিদি বাপের বাড়ি, তারপর বৌমাদের বাড়ি, এই কয়েকজন মিলে আর কি এই রান্নাটা বলেছে করে নিতে। আর পরে প্রসাদটা করতে। আর প্রসাদটা এবার পার্সেল সিস্টেমে নিচ থেকে দেবো। বুঝতেই তো পারছো, মানে লোকের গ্যাদারিংটা একটু কমই রাখবো। ঠাকুর সব কিছু সুস্থভাবে করুক। প্রসাদ যেমন করি ভগবানের আশীর্বাদে তেমনই করব, কিন্তু মানে কাউকে ইনভাইট করা না, ওই পার্সেল তৈরি হবে আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওখান থেকে ওইভাবে দেওয়া হবে।
এরকমভাবেই ভাবছি করব, কেননা যাতে প্রত্যেকেই প্রসাদ পায় আর লোকজনের ভিড়টা। তারপরে পুজো গেলে আবার তারপরের মাসে আবার একটা অনুষ্ঠান আছে, সব কিছু চিন্তাভাবনা করে ভাবলাম যে এইভাবেই করি। পুজোর আমার দশকর্মা ভাণ্ডারের সব কিছু চলে এসছে, আর এদিকে এখন এই বাজারটা আর সবজি বাজার টাজার পুজোর আগের দিন, হাতে তার বেশি সময় নেই। গল্প করতে বসে আমার ময়দা মাখা হয়নি, মাখবো। ওই একটু মাসি ফোন করেছিল, মাসির সঙ্গে একটু কথা বললাম, একটু মাসটা তো বোন ফোন করেছিল, ওই মামনির শরীর কেমন আছে এইসব খোঁজ খবর নিচ্ছিল, একটু গল্প করলাম ওদের সাথে। গতকাল থেকে আমার দুই মাসি, মেজো মাসি, ছোটো মাসি এদের ফোন করার চেষ্টা করছি, কিছুতেই ফোন ঢুকছিল না। সকালে যখন মাসতো বোনের সঙ্গে গল্প করলাম তখন বললাম মাসিদের ফোনে তো ফোন ঢুকছে না। কিছুক্ষণ পরেই দুই মাসিকে যখন ফোন করলাম দেখলাম ফোনে পেয়ে গেলাম। আর দেখো আমার গালের কোনাটা দেখতে পাচ্ছ, লাল অ্যালার্জির মতো, দেখেছো তো এরকম লাল হয়ে গেছে। এদিকে ময়দাটাও মেখে নিলাম। আর জানো সকালবেলাই তোমাদের বোতলের কথা বলেছি, আর দেখলাম যে বারান্দায় দাঁড়িয়ে প্রথমে আওয়াজ পেলাম যে ফেরিওয়ালা যাচ্ছে, অমনি তাকে দাঁড় করালাম। যাই নিচে গিয়ে বোতলগুলো দেখে নিয়ে আসি। কাজ করতে যাই, সকালেই তো তোমাদের বলছিলাম যে বোতল দরকার, জলের বোতল। ওই 4টে বোতল কিনলাম, 2টো এই কালার, 2টো এই কালার। পরে মামনি এগুলোকে ধুয়ে ঠুয়ে দেবে, তারপরে জল। প্রথম ভাবলাম যে স্নান করতে যাবো, এখন ভাবছি না, বেলা হয়ে গেছে, মেয়েটা উঠলে যদি খিদে পায় একটু আমি ডালটা করে রাখি, যদি খিদে পায় আমি ঠাকুর ঘরে থাকলে লুচিটা করে নিতে পারবে, লুচি রুটি যাই হোক। দাঁড়াও দাঁড়াও, ওই দেখো কাঁচরাবেলা এসছে। এরই নাম সংসার, চরকির মতো দৌড়াতে হয়। আর হ্যাঁ, তোমরা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো বলবে বাবারে বাবা, এমন লাইফস্টাইল শেয়ার করে, সেখানে কাঁচরাওয়ালার বাঁশির আওয়াজ, সেখানে ডাস্টবিন দেওয়া, এটাই তো সত্যি মানে জীবন। আর এইদিকে ডালটাও আমি বসিয়ে দিলাম। কি বলো তো, একটু ভেবেছিলাম নিরামিষ ডালে ঘি দেবো, কিন্তু মেয়েটা আবার ঘি দিয়ে পছন্দ করে না। এখন খাবার খুব কম তেল মশলায়, যতটা পারি সেভাবেই করি। ডালটা বসিয়ে কটা বাসন ছিল ধুয়ে নিলাম। তোমরা যারাই আমাকে যে সাজেশন দিচ্ছ, আমি সব সাজেশনই শুনে সেইভাবেই মেয়েটাকে টেক কেয়ার করব। আর এইদিকে আমার ডাল একদম হয়ে গেছে, ছোলার ডাল দেখো। আর ছোলার ডাল একটু ভারী ভারী হলেই বেশ ভালো লাগে। আর ছোলার ডালটা করেই আমি স্নান করে ঘরে চলে আসলাম। মাথাটা ঘষবো, আর ঘষা হলো না। আর ওয়েদারটা মেঘলা মেঘলাই করে আছে। স্নান করার পর আমাদের আর সাজুগুজু কী, সাজুগুজু মানেই তো যতক্ষণে না একটু সিঁদুর আর টিপ পরি ততক্ষণ যেন ভালো লাগে না। কোনো দিন ঠাকুর ঘরে আগে চলে যাই, আবার কোনো দিন স্নান করে আগে এই কাজটা সেরে নিই। আর চুল আঁচড়ানোর কোনো নেই, দেখো না চুলটাকে একদম কুটিরা বেঁধে একদম ক্লিপ দিয়ে আটকে দিলাম। আর আগে তো মানে চুলটা বেঁধে তবেই তো সিঁদুর পরতে হয়, চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, সেটা বিয়ের অনেক পরে জেনেছি। লাইট অফ করে দিই। এখন এই যে এই রুম থেকে বেরিয়ে ঠাকুর ঘরে গিয়ে তারপর আবার কখন যে ঘরে ঢুকবো তার ঠিক নেই। পুজো দিতে ঢুকেছি, আর ছেলে আমাকে বেরিয়ে এসে বলছে ওমা খাটের থেকে পড়ে গেছে। আর আমার তো ভয় লেগে গেছে যে খাটের থেকে কি পড়ে গেছে। এমনি প্লেন জল দিয়ে ধুয়ে ঠুয়ে রাখিস। এই যে এখান থেকে যাচ্ছিল, ছেলে যখন বলল যে মা পড়ে গেছে, আমি তো নানা রকম ভাবছি। তারপরে দৌড়িয়ে ওদের ঘরে গিয়ে দেখলাম, শুনলাম যে মামনির ফোনটা খাটের কোনা দিয়ে পড়ে গেছে। চিন্তা করতে পারো, কথাটা তো ফিনিশিং করবে। এখন না জানো, আমি কোথাও একটু আওয়াজ পেলেও দৌড়িয়ে ঘর থেকে বেরোই। ভগবানকে সারা দিন রাত ডাকি, ঠাকুর সাবধানে সব কিছু যেন হয়। সারাক্ষণ আমার টেনশান থাকে। আর এইদিকে তখন মানে ওরও শরীরটা আজকে ভালো না, 2-1 দিন উঠলে না বেশ ঝটপটে থাকে, আবার 2-1 দিন না একদম নেতিয়ে পড়ে। এই প্রেগনেন্সিতে তো এই অবস্থাই হয়, বিশেষ করে এই সময় না সকালের দিকটা শরীরের মধ্যে একটা আলসি ভাব আসে, তখন আর কিছু ভালো লাগে না। আর হ্যাঁ, ও কিন্তু লুচি পরোটা এত পছন্দ করে না। ও এই রিসেন্ট সপ্তাহখানেকের
মানে মধ্যে ও একটু খেতে পাচ্ছে, নাহলে ময়দা আটার কোনো জিনিসও খেতে পারতো না, যেরকম খেত সেরকমই বের করে দিত। তা এবার একজন বলেছে যে দিদিভাই ওকে আটার জিনিস দিত, ও আমার ছেলের মতো না, ও আটার জিনিসই পছন্দ করে। তা আমি বললাম যে আজকে কিচ্ছুই খেতে চাইছে না, আমি বললাম কালকে রাত্রে বলি মামুনি ছোলার ডাল করবে, তাহলে একটা লুচি দিয়ে খেয়ে দেয়। তাও না না করছিল, তাও জোর করে দিলাম। অতি চলে এসেছে। কি হয়েছে মিঙ্কু? তোকে আমি ঘাস পাতা খেতে দেখেছি, তুই বাইরে বস, তুই যদি উল্টি করিস আমি মুছে নিচ্ছি, বেরিয়ে আয়। চোখটা আবার ফুললো, আঞ্জিনা হয়েছে? অ্যালার্জি। কিসের জন্য? বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, ফোন চলে গেছে খাটের নিচে, তা কী হবে? তুই যখন বলেছিস আমি ভয় পেয়ে গেছি, মা পড়ে গেছে, আমি বললাম কি খাটের থেকে পড়েছে? ওর ঘরে খাটে ওর বাবা যে বেড দিয়েছিল উঁচু, সেই বেড এখন আমার ঘরে, আর আমার খাটের যে বেডটা ছিল নিচু সেটা ওর ঘরে দিয়েছে। আবার ওর কুচকা পাচকি হয়ে গেলে ওর বেড ওকে দিয়ে আসবো। আচ্ছা থাক, ওটা থাক, তুই আগে আমাকে চিকেনটা এনে দে বাবু, রান্না মাছ পাইনি বাজারে। এই খাবি চিকেন ঝোল করলে? লুচি খায় না, তা আজকে আমি বললাম খা, ঘরের তো, ঘরটা ফ্রেশ। মিনিকে ডাকছিস? মিনি ইসে ঘাস খেয়েছে দেখেছি। যখন আমরা পুরোপুরি কনফার্ম হলাম যে আমাদের মামনি প্রেগনেন্ট, তখনই আমাদের আর আমি মিলে ওই খাটের থেকে নামিয়ে এনেছি ওই উঁচু গদিটা, কারণ ওর থেকে ও দুবার পড়েও গেছিলো, মানে ওই অবস্থার আগে। তা তোমরা আবার কেউ ভেবো না, কেউ কিছু বলো না যে মামনিকে ওর বাপের বাড়ির থেকে জিনিস দিয়েছে আর সেগুলো কেন আমি ব্যবহার করছি, কারণ মেয়েটার ভালোর জন্যই। আর এই দেখো খেতে দিলাম, মেয়েটা খেতে পারলো না, মানে ওর যেটা ভালো হবে সেটাই তো। আমার পুরনো গদিটাই ওদিকে পেতে দিয়েছি, নিচু করে দিয়েছি যাতে নামা ওঠা করতে সুবিধা হয়। ফাটে নাই তো? ওর বাপি এসে ওই ঝুল ঝাড়ু দিয়ে টেনে টেনে, আর মুটকি দিয়ে কি করব, বোতলে ঢাকনা দিয়ে আমি বোতল কিনেছি, তবে থাক বল, ওটা এবার বসিস না। ওই যে ফোনটা পড়ে, এই যে ফোন করতো, ফোন পাইতে পাইতে ফোন চলে যাইছে আমাদের, ও খাটের নিচ থেকে বের করলো। আর এই যে এটা কেমন আবছা আবছা লাগছে, যাবে বেরোবে, নিয়ে আসো। গোবিন্দভোগের চালটা বলবা পুরনো দিতে। এই যে আমার ঠাকুরের টাকার থেকে, আজকে ঠাকুরের টাকা জমিয়েছিলাম যে সেইটার থেকেই বাজার করতে যাচ্ছে, মানে দোকানের মাল ঠাল আনতে যাবে। আমি বড় নোট করে রেখেছি, 10 টাকার নোটগুলো বাবাকে দিয়ে। এবার বেশি জমাতে পারিনি, প্রত্যেক বছর আরও বেশি জমাই। তোমার যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো তারা তো জানোই, আমার বাবার পুজো শেষ হয়ে যায় 19 তারিখে, জ্যৈষ্ঠ মাসে 19 তারিখে তো বাবার পুজো হয়। আবার 20 তারিখ থেকে আমার গাড়ি যে কদিন রোডে চলে তার থেকে আমি মানে কিছু কিছু টাকা রেখে দিই প্রত্যেক দিন, ধরা বাঁধা, আজকের থেকে না। মানে আমি অনেক বছর ধরে এটাই করি, আর অনেকটা সুবিধা হয় জানো, পুজোর সময় আমার এই টাকাটা অনেক কাজে লাগে। গেছেবার পর্যন্ত আমি অনেক টাকা জমিয়েছিলাম, এবছর যা জমিয়েছি তাও কিন্তু খারাপ জমাইনি, কেননা গাড়িটাও ছিল না। গাড়িটা যখন নতুন হতে গ্যারেজে গেছে, তারপর কয়েক মানে একটা মাসের মতো ছেলের বিয়ের হইচই টই ছিল, এরকম করে চলছে। মানে যেমনই থাক, অটোর বাজার যেমনই থাক, একটু আধটু করে মানে পয়সা আমি ওর মধ্যে রেখে দিই বাবা লোকনাথের নাম করে। আর এইদিকে মামুনি বসে বোতলগুলো ভরছে, ওকে আমি বলি এক এক সময় যে বোতলগুলো মা এইভাবে বসে ভরবি না। এর আগে তো অনেকে বলেছে যে বোতলগুলোও কি বউটা ভরতে পারে না, আমাকে জলের বোতল ভরতে দেখে, কিন্তু ওকে আমি এখন নিচু হতে বা কিছু হতে দিই না। যতটা পারি, আমার যতটা সম্ভব দিয়ে আমি চেষ্টা করি যে ওর যাতে কোনো কষ্ট না হয়। কোন বোতলটা? এটা তো ভালো কোম্পানির বোতল।
এর মশলা করবো চিকেনের, আবার আমাদের ওকে ফোন করি, মেয়েটার না মুসাম্বি শেষ হয়ে গেছে, ফোন করে দিই যদি ওখানে পেয়ে যায় নিয়ে আসতে। ডিমটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, এখন ডিমটাকে ছাড়িয়ে ওর কাছে দেব, নাহলে খেতে চাইবে না। রান্না ঠিক মতো করতে পারছি না, ও তো একবার মুসাম্বিরের জন্য ফোন করলাম, আমার মনে পড়েছে যে মুসুরি ডালটা ঘরে বাড়ন্ত, ঠিক আছে গেল। আবার মনে পড়লো যে মুগ ডাল, যে পুজো অনুষ্ঠানের দিন যে মুগ ডাল রান্না হবে সেটা তো লিস্টে নেই, সেটাও বলে দিই, সে বলে দিলাম। আর ঘরে রান্নার তেলটা বাড়ন্ত ছিল, ও বললো ঘরে রান্নার তেল ওইভাবে আনবো না, দেখি যদি টিন পাই তুমি কিছুটা রান্নার জন্য ঢেলে নেবে আর ওই দিকে রেখে দেবো, বলে সুবিধা হবে। আমার ঠিক আছে, দেখো যেটা ভালো হয়। এই ডাল আজকে ছোট্ট বাটিতে বসিয়েছি, ডালটা আম দিয়েই হবে ডাল। মা একটা সবজি করছে, কি সবজি করছে সেটা তো পাবোই। আজকে ডাল অল্প করবার, কি দিয়ে করবো জানো, আমরা দিয়ে ছোট্ট ছোট্ট একদম জংলি, এটাকে পেটি আমরা, নাহলে ওই অনেকে বলে জংলি আমরা, এই আমড়াটা দিয়ে কিন্তু ডাল খেতে বেশ ভালোই লাগে। আর এইদিকে আমি এখন বসিয়ে দিচ্ছি খলসে মাছ। খলসে মাছটা আমার জন্য এনেছে, আমি ভালো খাই, মামুনি আবার খায় না, ওকে শাশুড়ি মা মাছ এনেছে, সেই মাছই রান্না করে দিয়েছিল। মাংসটা এখন আর সেরকম মানে আগে একদমই খেত না, এখন একটু একটু করে মাংস তাও দিই, খায় অল্প করে, শুধু তাও বাটিতে নিয়ে খাবে, ভাতের সঙ্গে খেতে পারে না। আর এই দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। খলসে মাছটা আমি ধনেপাতা দিয়ে করব। আর যেই একটু বেলা হয়েছে, মেয়েটা এখন দেখো কী করবে, মুখে দেবে, শরীর ভালো না, এখন টক দই চুলে দেবে। আর ডিম সেদ্ধ দিলে বলে কি খেলে অ্যাসিড হয়ে যায়, ভালো খাবার খেলে অ্যাসিড হয়ে যায়, ফুচকা খেলে অ্যাসিড হয় না। আচ্ছা অনেক দেখো ওইটুকু আছে ফ্রিজে, তুই দিবি, চোখটা ফুলেছে ঠান্ডায় যদি ফোলে, কালকে দিবি, কালকে কখন দেবো, কালকে বিয়ে বাড়ি আছে না, আজকে দিলেই তো ভালো, দেখ হয়ে যাবে না, হবে তো না। তোর ওই যে এই দিক দিয়ে ঝুড়ি আমি তোর করছি, যা নিচে হতে হবে না, তোর বাটি দাও না, দেখ ওই তোর ওই দিকেও তো ধোয়া বাটি বুটি আছে। ঠাম্মার কাছে চলে যা, ঠাম্মার কাছে যাবে, ঠাম্মা আমাকে বলছিল ও কই, আমি আম কেটে রেখেছি, আমার শরীরটা আজকে ভালো না, একটা ডিম দাও না। চিন্তা করো, এই চুলটা যত্ন করতে হবে গো, এত করে শরীর খারাপ। ডিম দেখো ওখানে ছিল না, এই রে না না, আমি কখন মারবো, তুই মা, আমার মাংস এখনো রান্না করবো, মাছের না না আমার বসতে হবে না, তুই যা বাবা, তুই রান্না করলে একটু খেতে পারিস না, আজকে মাছ আনিনি তোর, তুই তো এই মাছ খাস না, ছোট মাছ, তেলাপিয়া খাবি না রে মা, তেলাপিয়া আমি দেখলাম ইউটিউব খুলে মোবাইলে এসেতে। একটু বেলা হলেই মেয়েটার শরীরের স্পিডটা বাড়ে, তারপরে টুকটুক করতেই থাকে। বসে না, একটু বসে নাও, এই বস্তা টস্তা পরে তুলো, একটু বসো, টিনটা তুলতে হবে, তেলের টিনটা। মা আমার ঘরের তেল তো আমি নিলাম না, আনি নাই তো, পরে তুলবো ওখানে, এখন এখন বসো। 10,000 টাকা হয়ে গেছে। ওই যে চাল, যে ঘরের খাবারের চাল, ওই চালের বস্তাটা এলো, তেলের টিনটা কত নিল? কিছু ফল আনতে বলেছিলাম, তা সেটাও আবার ঠিক মনে করে নিয়ে এসেছে। আর মেয়েটা তো কলা আপেল এসব খেতে চায় না, তার সাথে আবার কয়েকটা পেয়ারাও নিয়ে এসেছে। বাতাসের জল দিন, হ্যাঁ প্রচুর জিনিসের দাম গো, এখন আর মানুষ কোনো কিছু করতে গেলে তাই। কি কন্টেনারগুলো বলছি, কন্টেনারগুলো 10 টাকা পিস, ও মুসাম্বির 10 টাকা পিস, থাক থাক, আবার আনা যাবে, শুকায় যাবে। আর পেয়ারা 100 টাকা কেজি। শোনো, আবার কেউ ভেবো না কাউকে দাম শোনাচ্ছি, আসলে সংসারে প্রত্যেক দিন যা হয় সেটাই হচ্ছে আমার লাইফস্টাইল, সেইগুলোই তোমাদের তুলে ধরি। খুন্তি দিয়ে এটাকে ম্যারিনেট করে দিলাম। প্রচণ্ড পরিমাণে অন্ধকার করেছে, এই আলুটা ভাজা বসিয়েছি চিকেনে দেওয়ার জন্য, বৃষ্টি আসবে। ছেলেটা আবার গেল আমাদের ওই এসে আবার দোকানের দিকে গেল, দোকান বন্ধ করে দেবো, ছেলে গেল মেডিসিন আনতে, মেয়েটার ওই
মেডিসিন শেষ হয়ে গেছে। এই যে বাইরে ভাবে যে কলা গাছগুলো তুলছে দেখছো, আর অন্ধকার করেছে। বাবা বৃষ্টি নামলো, ছেলেটা আমার ওষুধ আনতে গেল, বৃষ্টি নামলো। মেয়েটার মেডিসিন শেষ, ছেলে ওই যে বাড়িতে বললাম না গাড়িটা ছিল, ড্রাইভার নেয়নি বলে ছেলে আবার গাড়ি নিয়েই গেছে, ভিজবে না। আর এইদিকে আমাদের ও যেদিকে গেছিলো, বাবু তো একটা দোকান থেকে মেডিসিন আনে, সেজন্য ও ওই দোকানেই আবার গেল মেডিসিনটা আনতে, সেখানে কিছুটা ডিসকাউন্ট দেয়। এখানে শুয়ে ম্যাও ম্যাও করছে, আর ওখানে মুষলধারা বৃষ্টি। এ বাবা, আমি বৃষ্টি দেখতে দেখতে শুকনো জামা কাপড়গুলো ঘরে তুলি নাই। সানডে দুপুরবেলা এরকম বৃষ্টি, দারুণ। ওই যে ছেলে এসছে, ওষুধগুলো না ভেজে ওই যে প্লাস্টিকে। এই বৃষ্টির মধ্যে বলি সবাই রে, বৃষ্টির মধ্যে কি এই বৃষ্টি হচ্ছে বাইরে, ইচ্ছাটা কি চিনতে গিয়ে ভেজার ইচ্ছা, কি ইচ্ছা? আরেকটা খা, খা বাবা, তোরা খা। ছেলে মেডিসিন আনতে গেছিলো, সেখান থেকে আবার গোলাপজাম নিয়ে এসেছে। তোমাদের তো বললাম বাবা, তারপরে হচ্ছে আমাদের ও ছেলে, আমি, যখন এমনকি আমার শাশুড়ি মা, সেদিন শাশুড়ি মাকে বলে কি ঠাম্মা স্কুলের সামনে যে আলু কাবলি বিক্রি হয় সেটা খাবো। শাশুড়ি মা সেই মোড়ের মাথায় নেমে আবার আলু কাবলি এনে দিয়েছি। এই অবস্থায় আমরা যতটা পারি ও যখন যেটা খেতে চায় সেটাই দেওয়ার চেষ্টা করি। আর এখন একটু মানে এটা সেটা একটু ইচ্ছে করে, বললাম না চিকেন খেত না, এখন যেই বসিয়েছি ও মামুনিকেও কি সুন্দর গন্ধ বেরিয়েছে, তা বললাম একটু খা। আর ওইদিকে দেখো না, দই মেখে মাথার মধ্যে দই আর ডিম নিচে গেছিলো, গিয়ে মেখে টেকে এসেছে। এবার এই দেখো চিকেন খাবে বলে প্রথমে একবার এসেছিলো, রান্নাঘরে ঘুরে গেছে, তারপর হওয়ার সাথে সাথেই দিলাম। এদিকে বললাম বাবুকে একটু খাবি, বাবু আবার ওর থেকে একটুখানি খেয়েছে। ও নেওয়ার পর আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কেননা ওটা একদম লাইট লঙ্কার গুঁড়ো দিয়ে করেছিলাম, যে একদমই মাংসর গন্ধ নিতে পারতো না। এখন একটু একটু করে খায়, তাও ভাত দিয়ে খায় না। বৃষ্টি যে কমে গেছে আবার এসছে, এসে বলে কি মামুনি একটু ছাদে যাই, তারপর আবার বকা দিয়েছে। আমি বলে কোনো ছাদে যাওয়া হবে না, এইসব আবদার আমি মানবো না, এমনি মাথায় দই মেখে রেখেছিস, ঠান্ডা লাগবে, যা স্নান করতে যা। বাবু এখানে দাঁড়ানো ছিল, বাবু বলে যাও স্নানটা করে নাও। পেয়ারাটা বেশ ভালো আছে সাদা। এই ফলগুলো তো ও কাটতে পারে, কিন্তু দেখো বসে কাটা অসম্ভব, ও তাই আমি বোতলে জল ভরতে দিই না, বসলে না উত্তর কষ্ট হয়, এই জন্য। আর না কেটে দিলে খাবেও না, আবার ছুরি দিয়ে একটু বসে কাটলে ঠিক আছে। আপেল খায় না বলে পেয়ারাই দিয়েছে, ভালো হয়েছে। আপেলের থেকে পেয়ারার কিন্তু গুণ ভালো। আর হচ্ছে একটু শশা লেবু ওগুলোও কাটবো। জলের বোতল ভরার জন্য ওর রান্নাঘরে স্ল্যাবের ওপর একটা, ওর লাগলে যখন তখন যাতে এমার্জেন্সি ভরতে পারে, উঁচু জায়গায় রেখেছি। এখন বসলে তো ও মা গো বাবা গো করে, আর এমনিও নিচে বসা উচিত না। সকাল থেকে বকা দিচ্ছি, বারবার বলছি স্নান কর স্নান কর। আগে একটার সঙ্গে চিল্লাতাম, এখন দুটোর সঙ্গে চিৎকার করতে হয়। দুপুরের পর আবার বিকেলবেলা তোমাদের সামনে নিয়ে আসলাম চা। কর্তামশাই অনেক দিন পর আজকে চা খেয়ে বেরোচ্ছে, কেননা ও চা খেয়ে বেরোয় না। গাড়িটা তো ড্রাইভার সকালে চালায়নি, ও তাই তাড়াতাড়ি বেরিয়ে গেল। দুপুরে তো মুদি মশলা অনেক কিছু এনেছে, কিছু আর ধরলাম না, কিন্তু এক প্যাকেট কিশমিশ ঠাকুরের কৌটোর মধ্যে সন্ধ্যা দিতে এসে ঢেলে নিলাম। এই যে দই, তারপরে খই, কি কি দিয়েছে, তারপর স্নান। কিছুক্ষণ আগে শাশুড়ি মা, ছোটো ননদের শরীর খারাপ খবর শুনে শাশুড়ি মা আর ভাইয়ের বউ বেরিয়ে গেল কেষ্টপুরে, ভাইয়ের ছেলে গাড়ি করে। আর এই দিকে মামুনি এখন আলমারি গুছাবে। প্রেগনেন্সিতে মুড সুইং হয়, আমার নিজেরটা তো খেয়াল নেই, কিন্তু এখন বৌমারটা দেখেই বুঝতে পারছি, তার প্রমাণটা হাতে নাতে পাচ্ছি। এই দেখো আলমারি গুছাচ্ছে, আর আলমারি গুছাতে গেলেও নিচের তাকে কিছু রাখতে গেলে, নিচে কিছু পড়ে গেলে, ভারী কিছু সরাতে গেলে, এই জন্য ওকে সাহায্য করছি। এই যে আলমারিটা দিব্যি সুন্দর গুছাচ্ছে। দুপুরবেলা দেখলে না, বললাম একটু ছাদে যাই বৃষ্টিতে, দিইনি। আমি বললাম না একদম যাবি না, তা যেতে দিইনি, বকা দিয়েছিলাম। এখন এই যে আলমারিটা, আমি বললাম এখন গুছানোর কী দরকার। আর এই যে এই পুরনো ফ্রক
বের করেছে, মামুনি এগুলো আর আমি পরে পরতে পারবো? আমি বলছি হ্যাঁ পরে পরতে পারবি। তো এই যে দেখো আলমারি গুছিয়েছে তো, এবার দেখো তোমরা তার প্রমাণ পেয়ে যাবে যে কীভাবে মুসলিম হয়। এখন আবার দেখো না, একটু লিপস্টিক নিয়ে এই যে একটু সাজুগুজু করছে আয়নার সামনে দাঁড়িয়ে, কোনো সময় তো চুলটা পর্যন্ত আঁচড়ায় না, আবার যেদিন একটু ভালো লাগে সুন্দর করে একটু সাজুগুজু করে। আর আমি সেটার প্রমাণ তো এখন হাতে নাতে পাচ্ছি, কারণ আমার ঘরেই এসব চলছে। আর এদিকে দেখো মিনি সন্ধ্যাবেলা মানে আমাদের বাড়ি আসে না, ও সারাদিন থাকে, কিন্তু আজকে ঝুল বারান্দার দিকে এসে দেখি ও মা উনি শুয়ে আছে। দেখো রাতের বেলা কিন্তু আসে না, লাইটটা জ্বালিয়ে আবার ওকে একটু দেখালাম তোমাদের, বাইরে তো কুটকুটে অন্ধকার, এই যে বেরিয়ে চলে গেল। ভাইয়ের বউ আর শাশুড়ি মা ভাইয়ের ছেলের গাড়ি করে গেল ছোট ননদের বাড়ি, পরে ফোন করব। মানে আবার ভাইয়ের বউ এসছে, তার সাথে বোন আবার এক পাজা আম পাঠিয়ে দিয়েছে, ওর গাছের আমগুলো। এই আমগুলো খেতে খুব ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ করছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি, টাটা।